বিভিন্ন জীবের মধ্যে বিভিন্ন ধরনের জ্ঞানের অনুপ্রবেশ ঘটেছে। এই জগতে যত জীবদেহ সৃষ্টি হয়েছে সব কিন্তু সাধারণ জ্ঞানযুক্ত হয়ে সৃষ্টি হয়েছে। মানব প্রজাতির আচরণে এত বিভিন্নতা কেন? আজকে আমরা বাসভাইব চ্যানেলে পেয়ে গেছি কৃষ্ণচন্দ্র বাবুকে। ওনার থেকে জানবো আধ্যাত্মবাদ কি। কৃষ্ণচন্দ্র বাবু, আপনাকে আরও আরেকবার আমাদের চ্যানেলে স্বাগত। আমরা যেখানে শেষ করেছিলাম ওই আমাদের আত্মতত্ত্ব, পরমাত্মতত্ত্ব এই নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো এইখানে এরপর আমরা মোটামুটি এই আলোচনার শেষের দিকে এসে গেছি। এই যে আমাদের আলোচনা কি করেছিলাম আমরা, যে পরমাত্মা হচ্ছে সমগ্র জ্ঞানের আধার। এই যে জীবজগৎ সৃষ্টি হয়েছে, এই জীবজগৎ ওই যে সমগ্র জ্ঞান, ওই সমগ্র জ্ঞানের বিশেষ বিশেষ জ্ঞান যুক্ত হয়ে, একজনের মধ্যে কিন্তু সব জ্ঞান নেই। বিভিন্ন জীবের মধ্যে বিভিন্ন ধরনের জ্ঞানের অনুপ্রবেশ ঘটেছে। সেই জ্ঞানযুক্ত হয়েই যার জন্য কি হচ্ছে, সব জীবের, এই যে এর আগে আলোচনা করেছিলাম যে সব জীবের খাদ্য গ্রহণ পদ্ধতি এক নয়। কেন পদ্ধতি এক নয়? না, তাদের খাদ্য গ্রহণের জ্ঞান আলাদা আলাদা বলে তাদের খাদ্য গ্রহণের পদ্ধতিও আলাদা আলাদা। আবার বংশবৃদ্ধির পদ্ধতি সবার এক নয়। আবার বিপদের নিরাপত্তা বা আত্মরক্ষার ব্যবস্থা করা সবার এক নয়। তো এই জন্যে সমস্ত জীবের এই যে কর্ম পদ্ধতি সবগুলি আলাদা আলাদা, কারোর সঙ্গে কারোর মিল নেই। এই জগতে যত জীবদেহ সৃষ্টি হয়েছে সব কিন্তু সাধারণ জ্ঞানযুক্ত হয়ে সৃষ্টি হয়েছে, অর্থাৎ খাদ্য গ্রহণ, বংশবৃদ্ধি, বিপদে আত্মরক্ষা, এইসব সাধারণ জ্ঞান নিয়ে একই প্রকারের একই প্রজাতির জীব, তাদের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। তারা কিন্তু একই পদ্ধতিতে জীবন নির্বাহ করে, কারণ তারা সকলেই ওই একটা স্বাভাবিক জ্ঞানযুক্ত হয়েই সৃষ্টি হয়েছে। সাধারণ জ্ঞানের উপর নির্ভর করেই তারা জীবন নির্বাহ করে, যার ফলে কি হচ্ছে, তাদের মধ্যে না আছে কোনো সৎ জ্ঞান, তাই তারা কোনো সৎকর্ম করতে পারে না। না আছে অসৎ জ্ঞান, তাই কোনো অসৎ কর্মও করতে পারে না। তাহলে দেখুন, এই জগতে মানব জাতি ছাড়া আর কোনো জীব সৎকর্ম বা অসৎকর্ম করতে পারে না, কারণ তাদের সৎ বা অসতের কোনো জ্ঞানই নেই। তো এখন এইটাই এখানে প্রশ্ন এসে যাচ্ছে যে সব জীব যদি একই প্রজাতির, সব জীব যদি একই আচরণ করে, তাহলে মানব প্রজাতির আচরণে এত বিভিন্নতা কেন? এইখানেই হলো প্রশ্ন। সব বাঘ একই আচরণ করে, সব গরু এক আচরণ করে, সব ইঁদুর এক আচরণ করে, কিন্তু সব মানুষ কেন এক আচরণ করে না? এইটাই হচ্ছে একটা চিন্তার বিষয়। তো মানুষ যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু তারা স্বাভাবিক কিছু জ্ঞানযুক্ত হয়েই জন্মগ্রহণ করে, যেমন তাদের মধ্যে কোনো পার্থক্য থাকে না। যেমন ধরুন, আজকে কোনো হসপিটালে 10টা শিশু জন্মগ্রহণ করেছে, ঠিক দেখুন 10টা শিশু একই আচরণ করছে, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। সবই ওই খিদে পেলে কাঁদছে, না হলে ঘুমোচ্ছে, ব্যাস এই তো আছে। আবার যখন একটু বড় হলো তখন দেখুন তার সামনে একটা খেলনা ঝুলিয়ে দিন, 10টা শিশুর মধ্যে সবাই দেখবেন ওই খেলনাটাকে ধরার জন্য তো তাকে কেউ শেখায়নি। তার মানে সেই জ্ঞানযুক্ত হয়েই সে সৃষ্টি হয়েছে। ওই খেলনাটা তার মনকে আকর্ষণ করছে, তখন সে হাত ছুটছে, পা ছুটছে, নিজের থেকেই ছুটছে, তাকে তো কেউ শেখায়নি। তো সেই রকম আবার দেখুন পাখি, আমরা যদি পাখিকে ধরি, বহু পাখি তো বাসা বাঁধে, সব পাখি কি একইভাবে বাসা বাঁধে? না,
তাহলে পার্থক্য হয়ে যাচ্ছে। দেখুন এখানে আবার জ্ঞানের কত পার্থক্য হয়ে যাচ্ছে। একটা পায়রা যেভাবে বাসা বাঁধে, একটা বাবুই পাখি কিন্তু সেভাবে বাসা বাঁধে না। আর একটা বাবুই পাখি যেভাবে বাসা বাঁধে, একটা শকুন কিন্তু সেভাবে বাসা বাঁধে না। তাহলে সবাই বাসা বাঁধছে, কিন্তু বাসা বাঁধার পদ্ধতি আলাদা। তার মানে এইখানেই হচ্ছে জ্ঞানের ডিফারেন্স। তার মানে জ্ঞানের আপনি সীমারেখা করতে পারবেন না। একটা পিঁপড়ের জ্ঞান, একটা মানুষের জ্ঞান, একটা হাতির জ্ঞান, এই আপনি কোনো, আবার পাখি যত ধরনের পাখি আছে, তো সবার বাসা বাঁধার পদ্ধতি জ্ঞান আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এখন মূল যে প্রশ্ন, যে তাহলে এই সব একই প্রজাতি, সব বাবুই পাখি কিন্তু একই ধরনের বাসা বাঁধে, তাদের কোনো পার্থক্য নেই। তাহলে সব বাবুই পাখি যদি একই ধরনের বাসা বাঁধে, তাহলে সব মানুষ একই ধরনের আচরণ করে না কেন? প্রশ্ন হচ্ছে এখানে। মূল জায়গাটা হচ্ছে মানুষ ছাড়া অন্যান্য যত জীব আছে তারা কিন্তু পারিপার্শ্বিক থেকে যে স্বাভাবিক জ্ঞানযুক্ত হয়ে সৃষ্টি হয়েছে, কেবল তার উপরে নির্ভর করেই সে জীবন নির্বাহ করে যায়। কিন্তু মানুষ স্বাভাবিক জ্ঞানযুক্ত হয়ে সৃষ্টি হলো পরবর্তীকালে তার পারিপার্শ্বিক এবং প্রাকৃতিক পরিবেশ থেকে সে কিছু জ্ঞান সংগ্রহ করে, জ্ঞান আহরণ করে। আর এই জ্ঞান, সেটা অসৎ হতে পারে, সেটা সৎ হতে পারে। এরপর হচ্ছে এই সৎ আর অসতের পরিমাণের পার্থক্যের ফলে আমি হয়তো অসৎ জ্ঞান বেশি গ্রহণ করেছি আর সৎ জ্ঞান সামান্য গ্রহণ করেছি। আবার একজন সৎ জ্ঞান বেশি গ্রহণ করেছে, অসৎ জ্ঞান সামান্য গ্রহণ করেছে। এই যে পার্সেন্টেজের পার্থক্য হয়ে যাচ্ছে প্রত্যেকটা ব্যক্তির মধ্যে, তার ফলে তাদের আচরণেও পার্থক্য হয়ে যাচ্ছে। বেসিক জিনিসটা এক আছে। আপনি এক কলসি শরবত বানিয়েছেন, সেই কলসির থেকে বিভিন্ন পাত্রে আপনি শরবত ঢেলেছেন, তারপরে সব শরবতটা একই স্বাদের হবে। এরপর ধরুন ওই পাত্রগুলোর মধ্যে আপনি কোনোটাতে আরেকটু চিনি দিয়ে দিলেন, কোনোটাতে আরেকটু জল দিয়ে দিলেন, কোনোটাতে আরেকটু নুন দিয়ে দিলেন, কোনোটাতে আরেকটু লেবুর রস দিয়ে দিলেন। বলুন তো আর কি স্বাদের একতা থাকবে? ডিফারেন্ট হয়ে গেল। কেন না? আপনি বাইরের থেকে আরো কিছু তার মধ্যে প্রয়োগ করে দিয়েছেন। তাহলে মূল বেসিক যেটা ছিল সেটা তো ছিল, কিন্তু বাইরের থেকে আরো কিছু প্রয়োগ করার ফলে তাদের স্বাদগুলো সব পাল্টে গেছে। ঠিক মানুষের ক্ষেত্রেও তাই, সে বাইরের থেকে কিছু আহরণ করেছে, যেমন যেমন আহরণ করেছে তেমন তেমন তার চরিত্র হয়ে গেছে, তেমন তেমন তার ভাবনা, তেমন তেমন তার কর্ম। এই জন্যে এই যে অন্যান্য জীবের সঙ্গে মানুষের এখানেই পার্থক্য হয়ে যাচ্ছে। তাই এরপর হচ্ছে যে সকল মানুষের আচরণ এক হচ্ছে না। কেন হচ্ছে না সেটা আমরা জেনে গেলাম। এখন সমস্ত মানুষ শেষ জায়গায় আসছে। সমস্ত মানুষ মনে করে এটাই আমি, অর্থাৎ এই দেহটাই আমি। কিন্তু এই দেহটা আমি নই, এটাই আমাদের ভাবনার ভুল। আমরা বলি না আমি করেছি। আমি করেছি বলার অর্থ সম্পূর্ণরূপে মিথ্যা। আমি কিচ্ছু করিনি। কে করেছে? তার আগে জেনে নি আমার বাড়ি, আমার গাড়ি, আমার পোশাক বলার অর্থটা কি? তার মানে আমি আলাদা, বাড়ি, গাড়ি, পোশাকগুলো আলাদা, শব্দ আলাদা। আমার হাত বলার অর্থ কি? আমার পা বলার অর্থ কি? তার মানে আমি আলাদা, আমার হাত আলাদা, আমার পা আলাদা, আমার মাথা আলাদা, আমার দেহ আলাদা। তাহলে আমি কোথায়? আমি কোথায়? তো এইগুলো তো আমি নই। তার মানে এই দেহটা কি না বিভিন্ন অঙ্গের সংযুক্তিকরণে এই দেহ। তাহলে তাহলে আমি কোথায়? না আমি এর মধ্যে আছি। তো এই রামকৃষ্ণ দেবের একটা কথা মনে পড়ে গেল, ওই পেঁয়াজের খোসা ছাড়ান। আচ্ছা, পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে লাস্টে দেখা যাবে কিছুই নাই, সব পাকা, মানে পুরোটাই খোসা।
তো এখন এই যে দেহটার মধ্যে তাহলে আমি কোথায়? আমার হাত মানে আমি আলাদা, হাত আলাদা, আমার মাথা মানে আমি আলাদা, মাথা আলাদা, তাই তো? তাহলে আমি কোথায়? এই দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলুন, তবু আমাকে খুঁজে পাওয়া যাবে না, অথচ আমি আছি। এও হচ্ছে এক বিশেষ চিন্তার বিষয়। আমি আছি অথচ আমাকে দেখা যাচ্ছে না, তাহলে আমি কোথায় আছি? আমার পুরো শরীরটাকে আপনি টুকরো টুকরো করে ফেলুন, আমাকে কোথাও খুঁজে পাবেন না। তার মানে ওই সাংখ্যযোগে ভগবান যে কথা বলে দিয়েছেন অদৃশ্য নিরাকার, তার মানে এর ভেতরে আমি আছি নিরাকারে, অদৃশ্য, তার তো কোনো আকার নেই, তাহলে দেখতে পাবেন কি করে? তাহলে ওই রামকৃষ্ণ দেবের কথা, খোসা ছাড়াতে ছাড়াতে দেখবেন লাস্টে সব শূন্য, কিছুই নেই। তাহলে আমি আছি অথচ এই দেহের মধ্যে আমাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এইখানেই হচ্ছে তাহলে আমি কোথায় আছি না, আমি এই দেহের মধ্যে ক্ষুদ্র জ্ঞান রূপে আছি। জ্ঞান তো অদৃশ্য নিরাকার, সেই জন্যই তো আমাকে কোথাও খুঁজে পাওয়া যাবে না। তো তাহলে এই জ্ঞান রূপী আমার প্রভাবে এই দেহ প্রভাবিত হচ্ছে। এর আগে আমরা আলোচনা করেছিলাম জ্ঞান মনকে প্রভাবিত করছে, মন দেহকে প্রভাবিত করছে, আর সেই দেহের মাধ্যমে আমরা কর্ম করে চলেছি। যেহেতু জ্ঞানের কোনো আকার নেই, তাই জ্ঞানরূপী আমারও কোনো আকার নেই, আমিও নিরাকার। সেই জন্যে এই দেহের মধ্যে আমাকে কোথাও খুঁজে পাওয়া যাবে না। তো এই যখন এই দেহ সেই জ্ঞানরূপী আমার প্রভাবে প্রভাবিত হওয়ার অযোগ্য হয়ে পড়বে, যতক্ষণ যোগ্য আছে ততক্ষণ সে দেহকে কাজ করাবে, জ্ঞান দেহকে কাজ করাচ্ছে। এরপরে এই দেহ যখন সেই জ্ঞানের প্রভাবে প্রভাবিত হওয়ার অযোগ্য হয়ে পড়বে, তখন কি হবে? তখন এই দেহ জ্ঞান এই দেহকে পরিত্যাগ করে চলে যাবে। আর যেই মুহূর্তে সে পরিত্যাগ করে চলে যাবে, সেই মুহূর্ত থেকেই এই দেহ মৃতদেহে পরিণত হবে। আর আমি নেই, আমার দেহ আছে, আমি নেই। এই হলো আত্মতত্ত্ব, পরমাত্ম তত্ত্ব, যে এই দেহের মধ্যে তাহলে আমি কোথায়? আমি আছি সেই জ্ঞান রূপে, পরমাত্মা আছেন সেই পূর্ণ জ্ঞান রূপে, যা সততই নিরাকার অদৃশ্য। এই আলোচনা এখানেই। অশেষ ধন্যবাদ আপনাকে দর্শকের উদ্দেশ্যে এই আধ্যাত্মবাদ সম্বন্ধে শ্রোতাদেরকে জানানোর জন্য। নমস্কার। সমস্ত দর্শক মণ্ডলীকে আমার সশ্রদ্ধ প্রণাম।